নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেন উইথ ভিলেজ ফুডে স্বাগত জানাই। আজ বানাবো বেসন দিয়ে কিভাবে বাড়িতে বসে মশলা পাঁপড় তৈরি করা যায়। এই পাঁপড় একবার বাড়িতে বানালে আর বাজার থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। আসুন পাঁপড়ের রেসিপিটা জেনে নেওয়া যাক। এখানে আমি 100 গ্রাম বেসন নিয়েছি, তার সঙ্গে বেসনের 4 ভাগের 1 ভাগ ময়দা নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। মশলার জন্য নিয়েছি কারি পাতা গুঁড়ো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, গোটা জিরে আর পরিমাণ মতো নুন। এবার একটি বড় বাটিতে বেসন, ময়দা, মশলা সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। সব উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এতে ময়মের জন্য 1 চামচ সাদা তেল ভালো করে মিশিয়ে নেব। এমন ভাবে মাখাতে হবে যাতে মোট পাকালে মোট হয়ে যায়। দেখুন বন্ধুরা, মোট হয়ে যাচ্ছে কেমন। এরকম মোট পাকালে তাহলে বুঝতে হবে ময়মটা ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে বেসনটা মাখতে হবে। একেবারে বেশি জল দেওয়া যাবে না, রুটি বা লুচির জন্য যেভাবে ময়দা মাখি আমরা সেভাবে নয়, তার থেকেও একটু শক্ত করে বেসনটা মাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে বেসনটা মাখছি। অনেকে চালের পাঁপড় করে, ময়দার পাঁপড় করে বা সাবুর পাঁপড় করে। আজ আমি বেসনের পাঁপড় করলাম। এইভাবে অনেকক্ষণ ধরে ভালো করে মাখতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটিকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে বেসনটা আবার একবার ভালো করে মেখে নিলাম। বেলন পিঁড়িতে অল্প পরিমাণ তেল মাখিয়ে নিলাম। এবার কাঠের মধ্যে রেখে বেসনটা লম্বা করে একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, সমান সমান করে পিস কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মতো সাইজের পিস করে নিতে পারবে। এবার প্রত্যেকটা পিস আমি হাতের সাহায্যে গোল করে নেব।
দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা পিস গোল করে নিয়েছি। এবার পিসগুলি একটি পাত্রে রেখে দিচ্ছি। এবার একটা একটা করে বেলে নেব। খুব পাতলা করে বেলতে হবে। দেখুন বন্ধুরা, আমি কেমন করে বেলছি। খুব পাতলা করে ধীরে ধীরে বেলতে হবে। তোমরা তোমাদের মতো শেপে গোল করে নেবে। আমার তো গোল ভালো হচ্ছে না, তোমরা তোমাদের মতো ভালো করে গোল করে নেবে। এবার আস্তে আস্তে করে তুলে একটি চিকের মধ্যে রাখতে হবে। থালা বা কাপড়ে রাখলে হবে না, এটিকে একটি চিকের মধ্যেই রাখতে হবে। আমি এখানে একটা আটার চিকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এর মধ্যে অল্প তেল মাখিয়ে এবার একটা একটা করে রেখে দিচ্ছি। আমি আবার একটা বেলে নিচ্ছি। দেখুন, এইভাবে পাতলা করে প্রত্যেকটা আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা ভালো করে বেলে নিয়েছি। এবার এটিকে এক রাতের জন্য ফ্যানের তলায় রাখতে হবে। ফিরে আসছি পরের দিন। বন্ধুরা, আমি সারা রাত ফ্যানের তলায় রেখেছিলাম, তারপরে সকালবেলা 2 ঘন্টা রোদ্রে দিয়েছিলাম। এবার এটিকে তেলের মধ্যে ভেজে দেখাবো। আমি এক এক করে প্রত্যেকটা পাঁপড়ই ভেজে নেব। আমি আবার একটি পাঁপড় ভেজে দেখাচ্ছি। দেখুন কিরকম ভাজা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পাঁপড় ভেজে নিয়েছি। আমি আরো একটি পাঁপড় ভেজে দেখাচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা পাঁপড় ভেজে নিয়েছি। আজকের রেসিপি পাঁপড় যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। আজকের মতো ধন্যবাদ।